নমস্কার শ্রোতারা, আজকে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি সমর্পণ। গল্প পাঠে প্রিয়াঙ্কা মল্লিক, যজ্ঞনাথের চরিত্রে শিবম রায়, বৃন্দাবনের চরিত্রে দেবার্ঘ ভৌমিক, বালক অর্থাৎ নিতাই পালের চরিত্রে ঋদ্ধি হালদার এবং অন্যান্য চরিত্রে প্রিয়াঙ্কা মল্লিক। আশা করি আজকে আমাদের গল্পটা আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আপনাদের এরকম গল্প আরও নিবেদন করতে। তো চলুন আজকের গল্পটা শুনে নেওয়া যাক। বৃন্দাবন কুণ্ডু মহাক্রুদ্ধ হইয়া আসিয়া তাহার বাপকে কহিল, আমি এখন চলিলাম। বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা হইতে তোকে খাওয়াইতে পড়াইতে যে ব্যয় হইয়াছে তা পরিশোধ করিলাম নাম নাই, এবার তেজ দেখো না। যজ্ঞনাথ কুণ্ডুর ঘরে যেরূপ অসন বসনের প্রথা, তাহাতে খুব বেশি ব্যয় হইয়াছে তাহা নয়। তবু যতদিন ছেলে অবিবাহিত ছিল ততদিন সে সহিত, কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শের অনৈক্য হতে লাগল। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আধিভৌতিকের দিকে যাইছে। শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে। এ সম্বন্ধে পিতাপুত্রে প্রায় বচসা হইতে লাগিল। অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ঔষধের ব্যবস্থা করিতে যজ্ঞনাথ তাহাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পাইয়া তৎক্ষণাৎ তাহাকে বিদায় করিয়া দিলেন। বৃন্দাবন প্রথমে তাহাতে পায়ে ধরিল, তারপরে রাগারাগি করিল, কিন্তু কোনো ফল হইল না। পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল। কেন ঔষধ খাইয়া কেহ মরে না? আমি ঔষধ খাইলেই যদি বাঁচিত, তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে? যেমন করিয়া তোর মা মরিয়াছে, তোর দিদিমা মরিয়াছে, স্ত্রী তাহার চেয়ে কি বেশি ধুম করিয়া মরিবে? তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যজ্ঞনাথের সহিত বিবাদ করিয়া কহিল, আমি চলিলাম। বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসমক্ষে কহিলেন, বৃন্দাবনকে যদি তিনি কখনো 1 পয়সা দেন তবে তাহা গো রক্তপাতের সহিত গণ্য হইবে। বৃন্দাবনও সর্বসমক্ষে যজ্ঞনাথের ধন গ্রহণে মাতৃ রক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল। ইহার পর পিতা পৌত্রে ছাড়াছাড়ি হইয়া গেল। যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর প্রতিবেশীরা নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল। বলে সামান্য একটা বউয়ের জন্য বাপের সহিত বিবাদ করা কেবল একালেই সম্ভব। ছেলের বুদ্ধি দেখো, একটা বউ গেলে অনতিবিলম্বে আরেকটা বউ সংগ্রহ করা যায়, কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুঁড়লেও পাবে নাকি? এই যুক্তি শুনিলে হয়তো বৃন্দাবনের মতো ছেলে অনুতপ্ত না হইয়া বরং কথাঞ্চিত আশ্বস্ত হইত। যদিও বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনকষ্ট পাইয়াছিলেন তাহা বোধ হয় না। বৃন্দাবন যাওয়াতে এক তো ব্যয় সংক্ষেপ হইল, কিন্তু একটি বেদনা মনে বাজিয়াছিল। যজ্ঞনাথের 4 বৎসর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল। শূন্য গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল। মনে হইল যেন মৃত্যুর পরেই লোক এইরূপ উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষত বিছানার কাঁথার তাহার নাতির কৃতচিত্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্পী অঙ্কিত মসিদ চিহ্ন দেখিয়া তাহার হৃদয় আরো হইয়া উঠিল। সেই অমিতচারী বালকটি 2 বৎসরের মধ্যেই পরিবারের ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কার সহ্য করিয়াছিল।
তবে এ পরিস্থিতিতে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যদি গোকুল ফিরিয়া আসে এবং এমনকি বৎসরে একখানি করিয়া ধুতিও নষ্ট করে, তথাপি তাহাকে তিরস্কার করিবেন না। কিন্তু গোকুল ফিরিল না, এবং যজ্ঞনাথের বয়স যেন পূর্বাপেক্ষা অনেক শীঘ্র বাড়িয়া উঠিল, এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল। যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকিতে পারে না। এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকই আহারান্তে নিদ্রাসুখ লাভ করে, যজ্ঞনাথ তখন হুকা হাতে লইয়া পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান। তাহার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলাপূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মিতব্যয়িতা সম্বন্ধে স্থানীয় কবি রচিত বিবিধ ছন্দবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চস্বরে আবৃত্তি করিত। পাছে আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার পিতৃদত্ত নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না। এই জন্য সকলেই স্বেচ্ছা মতে তাহার নতুন নামকরণ করিত। বুড়োরা তাহাকে বলিত যজ্ঞনাশ। কিন্তু কিছু ছেলেরা যে কেন তাহাকে চামচিকে বলিয়া ডাকিত, তাহার স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। বোধ হয় তাহার রক্তহীন শীর্ণ চর্মের সহিত উক্ত খেচরের কোনো প্রকার শরীরগত সাদৃশ্য ছিল। একদিন এই রূপে গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন। দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া এক সম্পূর্ণ নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে। অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হইয়া কায় মনে তাহার বশ মানিয়াছে। অন্য বালকেরা বৃদ্ধকে দেখিয়া যে রূপে খেলায় ভঙ্গ দিত, এ তাহা না করিয়া চট করিয়া আসিয়া যজ্ঞনাথের গায়ের কাছে চাদর ঝাড়া দিল। একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর হইতে লাফাইয়া পড়িয়া তাহার গা ভাইয়া অরণ্য অভিমুখে পলায়ন করিল। আকস্মিক এসে বৃদ্ধের শরীরে কণ্টকিত হইয়া উঠিল। ছেলেদের মধ্যেও ভারী একটা আনন্দের কলরব পড়িয়া গেল। আর কিছু দূর যাইতে না যাইতেই যজ্ঞনাথের স্কন্ধ হইতে হঠাৎ তাহার গামছা অদৃশ্য হইয়া অপরিচিত বালকটির মাথায় পাগড়ির আকার ধারণ করিল। এই অজ্ঞাত মানবের নিকট হইতে এই প্রকার নতুন প্রণালী শিষ্টাচার প্রাপ্ত হইয়া যজ্ঞনাথ ভারী সন্তুষ্ট হইলেন। কোনো বালকের নিকট হইতে এইরূপ অসংখ্য চাত্মীয়তা তিনি বহুদিন পান নাই। বিস্তর ডাকাডাকি করিয়া এবং নানামত আশ্বাস দিয়া যজ্ঞনাথ তাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন। তোমার নাম কি? নিতাই পাল। বাড়ি কোথায়? বলিব না। বাপের নাম কি? বলিব না। কেন বলিবে না? আমি বাড়ি ছাড়িয়া পলাই আসিয়াছি। কেন? আমার বাপ আমাকে পাঠশালায় দিতে চায়। এরূপ ছেলেকে পাঠশালায় দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয় এবং বাপ যে তাহার বুদ্ধিহীনতার পরিচয় দিয়াছে, তাহা তৎক্ষণাৎ যজ্ঞনাথের মনে উদয় হইল। আমার বাড়িতে আসিয়া থাকিবে? হ্যাঁ। যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল। বুঝিল বৃদ্ধ আর বেশি দিন বাঁচিবেন না, এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় দেয়া যাইবে। ফলত বালকের ওপর সকলেই পরম ঈর্ষিত হইল। সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃতসংকল্প হইল। কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁচরের মতো ঢাকিয়া বেড়াইত। ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইলে যজ্ঞনাথ তাহাকে প্রলোভন দেখাইতেন। ভাই, ওকে আমি আমার সমস্ত বিষয়াশয় দিয়া যাইব। তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল। আহা, বাপ মার মনে না জানি কত কষ্ট হইতেছে। ছেলেটাও তো পাপিষ্ট কম নয়।
নয়তো কি এরকম ভাবে অন্যের ঘরে এতদিন পড়ে থাকতে পারে সে? ইতিমধ্যে বৃদ্ধ একদিন পথিকের ডাক শুনতে পাইল। দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে। অবশেষে এই গ্রামের অভিমুখেই আইতেছে। নিতাই এই সংবাদ শুনিয়া ভাবি বিষয় আশয় সমস্ত ত্যাগ করিয়া পলায়নোদ্যত হইল। কিন্তু যজ্ঞনাথ নিতাইকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন, তোমাকে আমি এমন স্থানে লুকাইয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না, গ্রামের লোকেরাও না। কোথায়? দেখাইয়া দাও না দাদা। এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে, রাত্রে দেখাইব। মধ্যাহ্নে যজ্ঞনাথ বালককে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইলেন। ফিরিয়া আসিলে নিতাই তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল। চলো। এখনো রাত্রি হয় নাই। রাত্রি হইয়াছে দাদা, চলো। এখনো পাড়ার লোক ঘুমায় নাই। রাত্রি বাড়িতে লাগিল। রাত্রি যখন 2 প্রহর হইল, যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথ হইতে বাহির হইলেন। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত দৃঢ় করিয়া ধরিল। এইখানে? যজ্ঞনাথ কোনো উত্তর না করিয়া মন্দিরের মধ্য হইতে এক খণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন। বালক দেখিল নিম্নে একটি ঘরের মতো, এবং সেখানে প্রদীপ জ্বলিতেছে। একটি মই বাহিয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন। তাহার পশ্চাতে নিতাইও ভয়ে ভয়ে নামিল। নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস, মধ্যে একটি আসন এবং তাহার সম্মুখে সিঁদুর, চন্দন, ফুলের মালা, পূজার উপকরণ। বালক কৌতূহল হইয়া নিবৃত্ত করিতে গিয়া দেখিল ঘড়ায় কেবল টাকা এবং মোহর। নিতাই, আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব। আমার অধিক কিছু নাই, সবে এই কটি মাত্র ঘোড়া আমার সম্বল। আজ আমি ইহার সমস্তই তোমার হাতে দিব। সমস্তই? ইহার একটি টাকাও তুমি লইবে না? যদি লই, তবে আমার হাতে যেন কষ্ট হয়। কিন্তু একটা কথা আছে, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার বংশের কেহ আসে, তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গনিয়া দিতে হইবে। আচ্ছা দাদা। তবে এই আসনে বইস। কেন? আমার পূজা হইবে। কেন? এইরূপ নিয়ম। বালক আসনে বসিল। যজ্ঞনাথ তাহার কপালে চন্দন দিলেন, সিঁদুরের টিপ দিয়া দিলেন, গলায় মালা দিলেন। সম্মুখে বসিয়া বিড়বিড় করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন। অবশেষে একটি ঘোড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার একই মন্ত্র আবৃত্তি করিলেন। যুধিষ্ঠির কুণ্ডুর পুত্র গদাধর কুণ্ডু, তস্যপুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু, তস্যপুত্র পরমানন্দ কুণ্ডু, তস্যপুত্র যজ্ঞনাথ কুণ্ডু, তস্যপুত্র বৃন্দাবন কুণ্ডু, তস্যপুত্র গোকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা প্রপৌত্রকে কিংবা তার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গনিয়া দিব। যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল, তখন দ্বীপের ধূপ ও উভয়ের নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহ্বর বাষ্পাচ্ছন্ন হইয়া আসিল। বালকের তালু শুষ্ক হইয়া গেল, হাত পা জ্বালা করিতে লাগিল, শ্বাসরোধ হইবার উপক্রম হইল। প্রদীপ ম্লান হইয়া আসিয়া হঠাৎ নিভিয়া গেল। অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মুহি বাহিয়া উপরে উঠিতেছে। দাদা, কোথায় যাও? আমি চলিলাম, তুই এখানে থাক, তোকে আর কেহই খুঁজিয়া পাইবে না। দাদা, আমি বাবার কাছে যাব। বাবা! যজ্ঞনাথ মই তুলিয়া লইলেন। এই রূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই প্রস্তর খণ্ডের ওপর মাটি চাপা দিতে লাগিলেন। তাহার উপরে ভাঙা মন্দিরের ইট বালি স্তূপাকার করিলেন। তাহার ওপর ঘাসের চাপড় বসাইলেন। বনের গুড়মোড় রোপণ করিলেন। রাত্রি প্রায় শেষ হইয়া আসিলে কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না।
থাকিয়া থাকিয়া কেবলই মাটিতে কান পাতিয়া শুনিতে লাগিলেন। মনে হইল যেন রাত্রের আকাশ সেই একমাত্র শব্দের পরিপূর্ণ হইয়া উঠিতেছে। পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দ শয্যার ওপর জাগিয়া উঠিয়া কান পাতিয়া বসিয়া আছে। বৃদ্ধ অস্থির হইয়া মন্দির ছাড়িয়া মাঠে বাহির হইয়া পড়িল। তখন কে ডাকিল, বাবা! যজ্ঞনাথ সচকিত হইয়া পিছন ফিরিয়া দেখিলেন বৃন্দাবন। বাবা, সন্ধান পেলাম আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে, তাহাকে দাও। তোর ছেলে? হ্যাঁ, গপু। এখন তাহার নাম নিতাই পাল, আমার নাম দামোদর। কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে, সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি, নইলে কেউ আমাদের নাম উচ্চারণ করিত না। বৃদ্ধ 10 আঙুল দ্বারা আকাশে হাতড়াইতে যেন বাতাস আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিয়া ভূতলে পড়িয়া গেল। চেতনা লাভ করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেল। কান্না শুনিতে পাইতেছ? না, কান পাতিয়া শোনো দেখি, বাবা বলিয়া কেহ ডাকিতেছে? না। বৃদ্ধ এ উত্তর শুনে সাময়িক নিশ্চিন্ত হইল, কিন্তু তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞেস করিয়া বেড়ায়, কান্না শুনিতে পাইতেছ? পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে। অবশেষে বৎসর 4 পর বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল। যখন চোখের ওপর জগতের আলো নিভিয়া আসিল এবং শ্বাসরুদ্ধ প্রায় হইয়া আসিল, তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিয়া বলিল, নিতাই, আমার মইটা কে উঠিয়া নিলেও? সেই বায়ুহীন আলোকহীন মহাগহ্বর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না, সেইখানে অন্তর্নিহিত হইল। নমস্কার। আপনাদের আজকের গল্প ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের যদি আপনি এই গল্পটি শোনাতে চান তাহলে শেয়ার করবেন, এবং আরও এরকম গল্প যদি আপনারা শুনতে চান তাহলে নিশ্চিত রূপে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।